ভিউটা এরকম। আপনারও কি এরকম হয়েছে কখনো? বারবার কোনো কিছু দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা হয়ে ওঠেনি, কিন্তু হঠাৎ সেটি দেখার সুযোগ হওয়ায় বেরিয়ে পড়েছিলাম এক অজানা ট্রেকিং রুটের অভিজ্ঞতা সঞ্চয় করতে। গন্তব্য কান্নালা ফোর্ট, উচ্চতা 1440 ফিট। কাজের সূত্রে পানবেল থেকে ডলভি যাওয়ার পথে ফোর্টটি দেখার খুব ইচ্ছা হয়েছিল। একটু খোঁজখবর নিতেই জানতে পারলাম এটা একটা ট্রেকিং রুট, সাথে পাখিরালয় আর ফোর্টটাও আছে। ট্রেকিংয়ের সাথে সাথে হিস্ট্রিক্যাল প্লেসের অভিজ্ঞতা সঞ্চয় করার এই প্রথমবার। লোভটা সামলাতে পারিনি। মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত এই ফোর্টটি। পানবেল থেকে টুয়ার্ডস গোয়া রোডে 10 কিলোমিটার লাগবে যেতে। পানবেল স্টেশনটা পেরিয়ে বাঁ হাতের পাইন জঙ্গলটা ক্রস করলে চোখে পড়বে কার্নালা ফোর্ট। কার্নালা ফোর্টটি সংরক্ষিত আছে কার্নালা পাখিরালয়ের সাথে। ফোর্টের ইতিহাসটা জানবেন নাকি? 1400 সালের আগের কথা। তখন দেবাগিরি আর তুগলকের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই ফোর্টটি, তবে দুজনে আলাদা আলাদা সময়ের। দেবাগিরি 1248 থেকে 1318 সাল পর্যন্ত, আর তুগলক 1318 থেকে 1349 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তখন কান্নাড়া ছিল নর্থ কঙ্কার ডিস্ট্রিক্টের রাজধানী। পরবর্তীকালে এটি গুজরাট সুলতানার দখলে আসে। 1540 সালে নিজাম শাহ সেটা দখল করে। পরে গুজরাট সুলতানারা পর্তুগিজদের সাহায্য নিয়ে নিজামের হাত থেকে আবার ফোর্টটি ফিরিয়ে নেয় তাদের দখলে। আমরা চলে এসেছি কার্নালা বার্ড স্যানিচুরিতে। ইটস রিয়েলি বিউটিফুল। অনেকদিন ধরে ভেবেছিলাম স্টার্ট করবো। ওপরে একটা ফোর্টও আছে, বাট ফোর্টে কিছু ভেঙে যাওয়ার জন্য ওরা ঢুকতে দিচ্ছে না, তো মেন এন্ট্রান্সটা ভেঙে গেছে। তো এখন যেটুকু দেখা যায়, কাজে এসেছি, আর ঘুরতে যাবো না, এদিকে হয় দ্য ভিউজ। চলো আগে দেখা যাক আগে আর কী আছে। পরিবেশটা খুবই সুন্দর, মানে শান্ত। সত্যি মানে পাখিরালয় বলতে সত্যি শান্ত জায়গা ছাড়া পাখিরা থাকতেও না। ডেফিনেটলি ভালো। চলো, এই যে বার্ডস ন্যাচারাল এন্ট্রান্স, ডিটেলিং বা কিছু ম্যাপ ট্যাপগুলো এখান থেকে পাওয়া যাবে। একটু এগোতেই পাখিদের কিচিমিচির সাথে দেখা মিলল পাখিদেরও। চলেছি ফোর্টের রাস্তায়। ফোর্টের মেন এন্ট্রান্সে নাকি বড় একটা পাথর পড়ে ভেঙে পড়ে গেছে, তো গেট পর্যন্ত যেতে দেবে বললো, তারপর আর ঢুকতে দেবে না প্রবলেম। তো লেটসি, আমরা এরকমভাবেই ছোটো বার্ড স্যাঞ্চুরিদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওপরে ফোর্টের এন্ট্রান্স মধ্যে যাওয়ার চেষ্টা করি। ইজ দ্য ওয়ে অ্যাজ ইট ইজ, যেমন ট্রেকে হয়, খুব স্বাভাবিক। তো একটু প্র্যাকটিস। এই যে রাস্তাটা এরকমই, প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার চলে এসেছি, তো আরও আছে উপরে যাচ্ছি। ভিউটা এরকম, টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি, আর হেঁটে আসছি। এই যে রাস্তা দিয়ে পুরো জঙ্গল, এখন জঙ্গল ভিউ। অনেকে এসেছে গ্রুপে, ছোটো ছোটো গ্রুপ করে, তো একাই চলেছি। সি, অনেকগুলো টার্ন আছে, মার্কও করা আছে কোন দিকে যেতে হবে। আগে চলি, আগে দেখা যাক। হোপফুলি বর্ষাকালে এসে ঝর্ণাটা দেখা যাক। এখানে একটা ফলসও দেখতে পাচ্ছি, বর্ষাকালে এলে বোধ হয় ফলসটা হয়তো দেখা যেত। হ্যাঁ, কন্টিনিউয়াস হেঁটে আসছি, তাই একটু তো আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে, বাট ভিউটা অসাধারণ। সি, খুবই শান্ত, অ্যাজ এক্সপেক্টেড। প্রায় 2.5 কিলোমিটার আসার পরে একটা হোপফুলি ভিউ পয়েন্ট পেয়েছি। এই যে নাগেশ পয়েন্ট, ভিউ অফ
Pathalganga. Okay, river, restaurant MITC. Atta. Let's see, 1.2 কিলোমিটার দেখাচ্ছে এখনো। আমাদের একটু রেস্ট পয়েন্টও আছে, তাই অনেকটা হেঁটে এসেছি। আর একদম স্ট্রিপ ওপরে সোজা উঠেই যাচ্ছি, অ্যাসেন্ডিং স্টিল। এরকম অনেক ফুলের নাম দেওয়া আছে উইথ বোটানিক্যাল নেম, কমন নেম। ইটস রিয়েলি বিউটিফুল, বাট সব ফুল বোধহয় এখন ভিজিবিলিটি নয়, অলমোস্ট সামার সিজন। তো স্প্রিংয়ে এলে হয়তো ফুলি পাওয়া যাবে, বাট নাও আই এম কনফিউজড। ওকে, টিকিট ঘর। এই যে দুটো রাস্তা চলে গেছে, এদিকে একটা ভিউ পয়েন্টে থেকে, আর এদিকে একটা। অনেকটা অ্যাসেন্ডিং করার পরে ফাইনালি ভিউজ কিছু দেখতে পাচ্ছি দুদিকে। ও লাভলি, সি দ্য ভিউজ। ও ইটস বিউটিফুল। এই যে আমি চলো আর ওই বই দেখা যায়, দেখি। অলমোস্ট টপে পৌঁছে গেছি। ওই যে ওটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা বেসিক্যালি হাইওয়ে থেকে নিয়েছিলাম। ওই যে পাশের যে হিল টপটা, অ্যান্ড এই সাইডের ভিউ, অ্যান্ড অন দ্য ওয়ে টু ফোর্ট। ফোর্টে পৌঁছে দেখা হচ্ছে, যদিও ভেতরে ঢুকতে দেবে না। তো মেন এন্ট্রান্স মধ্যে আসবো। এই যে দূর থেকে ভিউজটা, এই অসাধারণ ভিউ। আমি তো ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না, বাট টুটের ভিউটা অসাধারণ। জাস্ট হিল টপগুলো পুরো কুয়াশাচ্ছন্ন, অলমোস্ট ফগি অ্যাকচুয়ালি। তো আগে যাই, দেখা যাক। রাস্তাটা এরকমই, এরকম ট্রেল ধার দিয়ে জাস্ট স্লিপ করলেই, স্কিট করলেই শু। ও ভাই সাহেব, ভিউজ ভিউজ, লাভলি। আর একটু বাকি আছে ট্রেক, ফোটে যাবার। হোয়াট এ ভিউজ ওয়াজ, হোয়াট এ ভিউ। প্লেসটা খুব পছন্দ হয়েছে, ওখানে বসার একটা জায়গা। সাচ এ বিউটিফুল ভিউজ ওয়াজ, রিয়েলি বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং ভাই। ফাইনালি পৌঁছে গেছি ট্রেকের কাছাকাছি। ইয়ে, 2021 থেকে ড্রিম ছিল টপে আসবো, টপে আসবো। একদম টপে যেতে পারছি না, একটু আফসোস। তো মেন গেট পর্যন্ত তো যাবোই। তো শিবাজি মহারাজের একটা ফোর্ট এখানে আছে, কর্নাল। মুম্বাই পানভেল থেকে টুয়ার্ডস গোয়া রোডে এটা আছে। খুব সুন্দর জায়গাটা, ডেফিনেটলি খুব ভালো ভিউজ। তো আমি জাস্ট উঠতে স্টার্ট করেছিলাম মিড অফ নুনে, হোপফুলি 12টা 10-15 দিকে। এখন বাজে হচ্ছে 1:15, টেম্পারেচার 32 ডিগ্রি। তো সামার বলে এতটা হয়তো সোয়েটিং করছে, যদিও বেশ ভালোই লাগছে। অনেক দিনের একটা ইচ্ছা সার্থক। এগুলো হয়তো কিছু কুড়িয়েছে জঙ্গলটাকে একটু কম করার জন্য, বাট ভিউটা সাধারণ। ফোর্টটির কনস্ট্রাকশনের কথা বললে, ফোর্টটি দুটি পাহাড়ের মাথায় অবস্থিত, দুটো ভাগে বিভক্ত, একটা হায়ার পার্ট, একটা লোয়ার পার্ট। নিচে থেকে শুরু করলে এটা 1 ঘন্টার ট্রেকিং রুট, 2.69 কিলোমিটার। হায়ার পার্টটা এখন প্রায় অলমোস্ট বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, কারণ ভেঙে যাওয়ার জন্য ফোর্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি নিচের বেশ পর্যন্ত যেতে পারেন, ট্রেকিং রুটটা সেই পর্যন্তই, আর দেখার জন্য অসাধারণ। পাচ্ছি না পেছনের ভিউটা, ট্রিমেন্ডাস বিউটিফুল। 360 ভিউটা, এই যে
ফোর্ট ভিউটা এরকম। ফাইনালি আরেকবার দেখা ভিউটা। ফোর্টের রাস্তায় চলতে চলতে হঠাৎ ডান দিকে আপনার চোখে পড়বে ভবানী মায়ের টেম্পল। এটা ঠিক ফোর্টের বেসেই অবস্থিত। ফাইনালি এন্ট্রান্স অফ দ্য ফোর্ট দেখতে পাচ্ছি, পৌঁছে গেছি। পুরো রাস্তাটা এরকম, একটুও ফ্ল্যাট পাইনি, পরে বললেও না। ভালো লাগলো, বেশ এনজয়েবল ট্রেক, স্মল ট্রেক, এফেক্টিভ। রাস্তাটা এরকম, ফোর্টের সামনে দাঁড়িয়ে ভিডিওস অ্যান্ড ভিউজ। ফোর্টটির ঠিক মাঝখানে 125 ফুট উঁচু একটা পিলার দাঁড় করানো আছে। এটা পান্ডুস টাওয়ার নামে পরিচিত। সাধারণত এটি ওয়াচ টাওয়ারই। এর ওপর থেকে প্রবলগ্রাদ ফোর্ট, মানকান্ড ফোর্ট, চান্দেরি ফোর্ট, আরও অনেক ফোর্টের ভালোভাবেই দেখা যায়। এই যে ফোর্টটা, ফুটে ওঠা রাস্তা এরকম। চলো দেখছি ওটা যাক। From the top, the views, it's really beautiful. See the videos. ওই টপটার থেকে উপরে আছি আমরা। এরপরে আর যেতে দেবে না, কিছু সূচনা লেখা আছে। তো এই যে ভিউজ, একটু নাম বসে আছি, ভাবলাম ভিউজটা করি। এই যে টপ ভিউ, রোড, বিল্ডিংস, অ্যানাদার হিল টপ, আসার রাস্তা, ফোর্টে ক্লাইম্ব করার রাস্তা, অ্যান্ড অ্যানাদার সাইড ভিউজ। অনেকগুলো হিলস দেখা যাচ্ছে এখান থেকে, হিল টপ অনেকগুলো। এই আমার ছোট্ট বোটাল নিয়ে উঠে এসেছিল, এটাই লাস্ট। কিছু যাওয়ার সময় ফটোস নেওয়া বাকি আছে, সেগুলো নেব। পথে চোখে পড়বে গাছের মধ্যে এরকম অজস্র গর্ত, যেগুলো অ্যাকচুয়ালি পাখিদের বাসা। আমার সেই পছন্দের জায়গায় বসেই থাকতে থাকতে দেখা হয়ে গেল এক সিকিউরিটি গার্ডের সাথে। সেই দাদার সাথে গল্প করে নিচে নামতে শুরু করেছিলাম। নামতে শুরু করেছি, এরকম বাড়ির উপরে উঠেছিলাম, অনেকটাই নেমে চলে এসেছি। এটা থেকে আমার মনে পড়লো জাস্ট রোড ক্রসিং। বেশ মজা পেয়েছি, এভাবেই উঠেছিলাম এরকম রাস্তা দিয়ে। বর্ষাকালে ফোর্টটি এক নতুন রূপে সেজে ওঠে। চেনা রাস্তাগুলোও অপরিচিত হয়ে ওঠে। তার অনন্য রূপ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সাজেস্ট করব বর্ষাকালে আসার জন্য। ট্রেকটি খুবই আনন্দকর আর খুবই দৃশ্যময় হয়ে থাকবে। ফিরে চললাম বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, সাথে থাকুন নীল ভেগাবন্ডের সাথে।